রাজ্যে বেশ কয়েকটি জেলায় আধার কার্ড বাতিল করা হচ্ছে। বর্ধমান, বীরভূম, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তরবঙ্গে আধার কার্ড বাতিলের অভিযোগ সামনে এসেছে। এবার এই আধার কার্ড বাতিল নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার 18 ফেব্রুয়ারি বীরভূমের সভামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নিশানা করেন কেন্দ্রের মোদী সরকারকে। মুখ্যমন্ত্রী বলেন, অনেকের আধার কার্ড লিঙ্ক কেটে দেওয়া হচ্ছে। জামালপুরে 50 জনের লিঙ্ক কাটা হয়েছে। জামালপুরটা বর্ধমানে, বীরভূমেও কাটা হচ্ছে, উত্তর চব্বিশ পরগনাতে কাটা হচ্ছে, দক্ষিণ চব্বিশ পরগনাতেও কাটা হচ্ছে। উত্তরবঙ্গ এখান থেকে বাদ পড়েনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, প্রথমে বলবে আধার না হলে তুমি চোখে দেখবে আধার, তোমার ব্যাংক অ্যাকাউন্ট হবে না, তুমি কোনো সুযোগ সুবিধা পাবে না। কোন অধিকারে তুমি কাউকে না বলে আধার কার্ড কেটে দিচ্ছ? লজ্জা করে না? ভোটের আগে তারা যাতে ব্যাংকের লোন না পায়, ব্যাংকের মাধ্যমে টাকা না পায়, ফ্রি রেশন না পায়, লক্ষ্মীর ভাণ্ডার না পায়, তার জন্য তোমাদের এই চক্রান্ত। আমি পরিষ্কার বলে যাচ্ছি, আমার মুখ্য সচিব সহ অন্যান্যরা এখানে আছেন, আধার কার্ড, নো আধার কার্ড, আমাদের কোনো স্কিম বন্ধ হবে না। আমরা আমাদের কার্ডের মাধ্যমে রাজ্য সরকার চালিয়ে যাব, আর যে কাজটা দিল্লি করছে ওদের থোঁতা মুখ ভোঁতা করে দেব। এরপরই মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাস, আপনারা ভয় পাবেন না, অসংখ্য কার্ড বাতিল করে দেওয়া হয়েছে। আমি বাংলার মানুষকে বলতে পারি, ভয় পাবেন না, আমি আছি। বাংলা একটি স্কিমকেও আমি আধার কার্ডের সঙ্গে সংযুক্ত করতে দেব না, যদি দেখি আধার কার্ড নিয়ে ওদের কোনো ছলনা রয়েছে। কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। যেমন আপনারা অনেকে জানেন না, সাবধান থাকবেন। আমার কাছে অনেক খবর আছে, অনেকের আধার কার্ড লিঙ্ক কেটে দেওয়া হচ্ছে। জামালপুরে 50 জনের কাটা হয়েছে। জামালপুরটা বর্ধমানে, বীরভূমেও কাটা হচ্ছে, উত্তর চব্বিশ পরগনাও কাটা হচ্ছে, দক্ষিণ চব্বিশ পরগনাও কাটা হচ্ছে, নর্থ বেঙ্গলেও কাটা হচ্ছে। প্রথমে বলবে আধার না হলে তুমি চোখে দেখবে আধার, তোমার ব্যাংক অ্যাকাউন্ট হবে না, তুমি কোনো সুযোগ পাবে না। কোন অধিকারে তুমি কাউকে না জিজ্ঞেস করে তার আধার কার্ড কেটে নিচ্ছ? লজ্জা করে না? ইলেকশনের আগে তারা যাতে ব্যাংকের লোন না পায়, ব্যাংকের মাধ্যমে টাকা না পায়, ফ্রি রেশন না পায়, লক্ষ্মীর ভাণ্ডার না পায়, তার জন্য তোমাদের চক্রান্ত। আমি পরিষ্কার বলে যাচ্ছি, আমার চিফ সেক্রেটারি সহ অন্যান্যরা এখানে আছেন, আধার কার্ড, নো আধার কার্ড, আমাদের কোনো স্কিম বন্ধ হবে না। আমরা আমাদের কার্ডের মাধ্যমে আমরা স্টেট গভর্নমেন্ট চালিয়ে যাব। আর যে কাজটি দিল্লি করছে ওদের থোঁতা মুখ ভোঁতা করে দেবো। প্রথমে বলবে আধার কার্ড করো, নালে স্কুলে ভর্তি হতে পারবে না, 1000 টাকা দাও। কেন দেবে? রেশন কার্ড করবে, স্মার্ট কার্ড করবে, আধার কার্ড করবে, কোভিড কার্ড করবে, জন্ম মৃত্যুর কার্ড করবে। কার্ডগুলো কি গলায় মালা করে রাখবে? আর তারপরে কার্ডগুলো আবার বুঝুন কাউকে না জিজ্ঞেস করে অসংখ্য কার্ড বাতিল করে দেওয়া হয়েছে। আমি বাংলার মানুষকে বলতে পারি, ভয় পাবেন না, আমি আছি। বাংলায় একটি স্কিমকেও আমি আধার কার্ডের সাথে সংযুক্ত করতে দেব না। সেরকম হলে যদি দেখি আধার কার্ড নিয়ে ওদের কোনো ছলনা আছে। সাবধান মানুষ, আবার এনআরসি করার চক্রান্ত হচ্ছে, ক্যা ক্যা করতে শুরু করেছে আবার। বসন্ত মাসে কোকিল ডাকে কুহু কুহু, এখন কোকিলকেও ডাকতে দেওয়া হচ্ছে না। 1 মাস বাদে বা 1 মাসের মধ্যে ভোটের দিনক্ষণ জানানো হবে, তার আগে সব ভোটপত্র কেড়ে নাও। সবাইকে ভোটার লিস্টে ভালো করে সবাই নাম তুলবেন। আমি ভোটার লিস্ট, ভোটার কার্ডের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের নাম যাতে কোনোভাবে বাদ না পড়ে সেদিকে লক্ষ্য রাখার অনুরোধ করব। জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত, বুথ, সিভিক ভলেন্টিয়ার, গ্রিন পুলিশ, আশার মেয়েরা, ICDS এর মেয়েরা যারা আছেন তাদের অনুরোধ করব, দেখুন কোথায় কোথায় আধার কার্ড বাতিল করা হয়েছে। দরকার হলে আমি বলবো একটা অনলাইন পোর্টাল চালু করা হোক, যারা আধার কার্ড হারাচ্ছেন তাদের সঙ্গে যোগাযোগ করার ব্যবস্থা করা হোক। আমরা বিকল্প কিছু ভাববো। শোনাবো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা। আর আমি
ভোটার লিস্টে ভোটার কাজের সাথে যারা যুক্ত আছে, কোনো সাধারণ মানুষের নাম যাতে বাদ না পড়ে আপনাদের লক্ষ্য রাখতে অনুরোধ করব। আমি ব্লকে ব্লকে পঞ্চায়েতে যারা আছেন, গ্রাম সভায় যারা আছেন, জেলা পরিষদে যারা আছেন, বুথে যারা আছেন, সিভিক ভলেন্টিয়ার্স আছেন, গ্রিন পুলিশ আছেন, আশার মেয়েরা আছেন, আইসিডিএস এর মেয়েরা আছেন, সবাইকে অনুরোধ করব, দেখুন তো কোথায় কোথায় আধার কার্ড কার কার বাতিল করা হচ্ছে। দরকার হলে আমি সিএসকে বলবো একটা অনলাইন একটা পোর্টাল চালু করে দিক। যাদের যাদের আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে তারা ইমিডিয়েট আমাদের জানাবে, অল্টারনেটিভ কি করে দেওয়া যায় সেটা আমরা দেখব। আর ব্যাংক যদি মনে করে আধার কার্ড না হলে আমি দেব না, তাহলে দরকার হলে ব্যাংক ছাড়াই কাজ করব। আমাদেরও তো কোঅপারেটিভ ব্যাংক আছে, আমাদেরও অন্যান্য সংস্থা আছে। মানুষ যাতে তার কোনো বেনিফিশিয়ারি থেকে বঞ্চিত না হয়, এটা আমার 100% গ্যারান্টি রইল আপনাদের কাছে। রাজ্যে বেশ কয়েকটি জায়গায় আধার বাতিল করা হয়েছে। বর্ধমান, বীরভূম, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তরবঙ্গে আধার কার্ড বাতিল হয়েছে। এবার আধার কার্ড বাতিল নিয়ে মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি 18ই ফেব্রুয়ারি সভামঞ্চ থেকে রীতিমতো নিশানা করলেন মোদী সরকারকে। তিনি বলছেন যে অনেকের আধার কার্ড লিঙ্ক কেটে দেওয়া হচ্ছে, জামালপুরেও হয়েছে এবং সব জায়গাতেই এই ঘটনা ঘটছে। তিনি বলেন যে প্রথমে আধার না হলে বলবে যে তুমি চোখে দেখবে আধার, আর তোমার ব্যাংক অ্যাকাউন্ট হবে না, তুমি কোনো সুযোগ পাবে না। আবার তুমি আধারের লিঙ্ক কেটে দিচ্ছ, লজ্জা করে না? ভোটের আগে তারা যাতে ব্যাংকের লোন না পায়, টাকা না পায়, রেশন না পায়, লক্ষ্মীর ভাণ্ডার না পায়, তার জন্যই চক্রান্ত। তিনি আরও বলেন যে আমি পরিষ্কার জানাচ্ছি, আমার লোকেরা এখানে আছে, আধার হোক বা না হোক, কোনো স্কিম আমাদের বন্ধ হবে না। আরও একবার আপনাদের শোনাবো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা। যেমন আপনারা অনেকে জানেন না, সাবধান থাকবেন। আমার কাছে অনেক খবর আছে, অনেকের আধার কার্ড লিঙ্ক কেটে দেওয়া হচ্ছে। জামালপুরে 50 জনের কাটা হয়েছে। জামালপুরটা বর্ধমানে, বীরভূমেও কাটা হচ্ছে, উত্তর 24 পরগনাও কাটা হচ্ছে, দক্ষিণ 24 পরগনাও কাটা হচ্ছে, নর্থ বেঙ্গলেও কাটা হচ্ছে। প্রথমে বলবে আধার না হলে তুমি চোখে দেখবে আধার, তোমার ব্যাংক অ্যাকাউন্ট হবে না, তুমি কোনো সুযোগ পাবে না। কোন অধিকারে তুমি কাউকে না জিজ্ঞেস করে তার আধার কার্ড কেটে নিচ্ছ? লজ্জা করে না? ইলেকশনের আগে তারা যাতে ব্যাংকের লোন না পায়, ব্যাংকের মাধ্যমে টাকা না পায়, ফ্রি রেশন না পায়। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।